আজকে অনেক কটা সবজি কাটলাম সকাল সকাল, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, তার মধ্যে মটর দেব, মটর ছাড়ানো রয়েছে। এইগুলো সব দিয়ে ভাবলাম আজকে বানাই হচ্ছে উপমা। বাদামগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম যেরকম নর্মালি ভাজে, খুব বেশি ডার্ক করে না, জাস্ট হালকা হালকা জলা। আর ভেজে রেখেছিলাম সুজিটাও, সব দিয়ে দিলাম। এখন দেখো কত সবজি, সকাল সকাল খেতে খুব ভালো লাগে। আর ব্যাস নুন দিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে ভেজে টেজে সুজিটা দিয়ে দেবো আর তৈরি হয়ে যাবে উপমা। প্রথমে একটুখানি এরকম জল জল তো থাকেই, তারপর আমি একটুখানি শুকিয়ে নিই ভালো করে, জল জল উপমা খাই না। জানি না কেন উপমা আমার এত ফেভারিট লাগে, খুবই ভালো লাগে। যদিও অনেক বেশি গুণ নেই, বাট তরকারি বলছি, সবজি দিয়ে দিলে ওতে ওটা এমনিও ভালো হয়ে যায়, তাই না? কি হাওয়া দিচ্ছে আজকে। যাই হোক, গুড মর্নিং সবাইকে। আজ সোমবার, আর এই শ্রাবণ মাসের সোমবার 5টা সোমবার পড়েছে এবারে। এবছর থেকে শুরু করছি, প্রত্যেক সোমবারটা নিরামিষ খাবো, পুরো মাসটা খাবো না। গেল বছর করেছিলাম ফার্স্ট সোমবার আর লাস্ট সোমবার নিরামিষ খেয়েছিলাম। আর এই সোমবার এই বছরটা শুরু করলাম 4টে সোমবার, মানে 5টা সোমবার পুরো নিরামিষ খাবো। 4টে 5টা যাই হোক, এবারে 5টা পড়েছে। তো যাই, এখন একটু ফুল নিয়ে আসি। অভি তো গেছে ক্যান্টিনে, তো সকালে ও আস্তে আস্তে ফুল উঠে যাবে, থাকবে না। তো সেই জন্য টুক করে যাই, ফুলটা নিয়ে আসি। বৃষ্টি এখন হচ্ছে না, হাওয়া দিচ্ছে, মেঘ মেঘ রয়েছে। টুক করে সামনে তো, এটা একটা সুবিধে, যাব ফুলটা নেব আর চলে আসবো। ব্রেকফাস্টে কালকে লুচি রয়েছে, এসে কিছু আলু টালু ভাজবো, ব্যাস হ্যাঁ নেব। আজকে ক্যান্টিনের জিনিসের মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস আমার এইটা লেগেছে। এই ছোট ছোট অনেক রকমের, দেখো কত ছোট্ট, সব রকমের হজমি মিক্স আছে। বোতলগুলো আলাদা আলাদা রঙের। খেজুর পাইনি, খেজুরটা পাইনি ওদের। এখন এবারে আইটেম কম এসছে, কেন ওদের ওখানে হলদিরামের জলটা ঢুকছে ক্যান্টিনে, ওখান থেকে স্লো হচ্ছে। হ্যাঁ, তাই জন্য ও বললো যে কম, ম্যানেজার বললো যে একটুখানি এই মাছটা কম করলাম, ওখানকার যে জলটা সেটা। আমি বললাম এত দূর চলে আসছে আপনার এখানে? বলছে হ্যাঁ, আমি লাস্টে কোণে গিয়ে দেখলাম ক্যান্টিন অনেক বড়, লাস্টের দিকে পুরো জল, একটু একটু জল রয়েছে, তাই জন্য কম আইটেম এনেছে এবারে। তাও অনেক আছে, কিন্তু ওইটা নেই, খেজুরটা পাইনি, বাকি সব তো পেয়েছি। এই দেখো ছোট ছোট বিটকেল তোমার জন্যে। এই দেখ বিটকেল, রকম রকম, ইউলি ফিউলি হ্যান ত্যান। এটা কি? হ্যাঁ, হাজমোলা। দেখো কত, এইটাও ক্যান্টিনে আসছে আজকাল, সবুজে আছে। তোমার যেটা যেদিনকে ইচ্ছা হয় খাবে। হ্যাঁ, খুব ছোট ছোট বেটে বেটে, বড় না, আলাদা আলাদা টেস্ট পাবে। পুরো 1 মাস চালাও, আবার নিয়ে আসবো। এটা নতুন দেখলাম আমি, আছে অনেক হাজমোলা, আমি ওগুলোতে নিয়ে এসেছি ওখান থেকে। ওই যে বড়গুলো আনার দানাগুলো এনেছি, 3টে প্যাক পাওয়া যায়, কিন্তু এইটা নতুন দেখলাম। এটা বিটকেল তোমার জন্য, ঠিক আছে, খেতে দাও। বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি যেটা দেখলাম, ভাবলাম শেয়ার করে দিন তোমাদের সঙ্গে। আগেও হয়তো এখন ধরা পড়েছে কোথাও দিল্লি সাইডে, যে ফ্রুট ভেন্ডার্স যারা আছে, যারা ফল বিক্রি করে, তারা রেটনল বলে একটা ওষুধ আছে, যেটা ওরা ফলের ওপর লাগায়। ওরা লাগায় ওদের ফলটাকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে ইঁদুর ফিঁদুর বা ওই জাতীয় জিনিস যাতে ওগুলোকে ওর কাছে না আসে ওই গন্ধতে। এবার কি হয়, ওই ফ্রুটটাকে তো ওরা ধুয়ে বিক্রি করছে না, ওই ফ্রুটগুলো ডাইরেক্ট মার্কেটে চলে আসছে। খুব ভালো ভেন্ডাররা হয়তো করে না, খুব ভালো দোকানে হয়তো করে না, এখন কিছু জানা নেই যে কি হচ্ছে ব্যাপারটা। তা ওইটার নাকি 1 mg একটুখানি খেলেও নাকি ফুড পয়জনিং হয়ে যাবে। বাচ্চারা খেলে তো খুবই মারাত্মক অবস্থা। আর যদি আমার তোমার মতো বড় লোকেরা খায়, তাহলে তো প্রবলেম আছে। তা এবার ব্যাপার হচ্ছে যে, এবার কি করে বুঝবো ওতে এইসব লাগা আছে? বোঝার উপায় নেই, সব তো মিক্স হয়ে থাকে, কালারও নেই তার। রেটনল ওষুধটার নাম, যা দিয়ে ইঁদুর মারা হয়। এবার তাহলে ফ্রুট তো রাত ভরে রাখে
খেয়ে নেয়, একটুখানি একটা টুকরো খেয়ে নিল আপেল বা কিছু, আমরা তো আর কিনবো না, মানে একটা টুকরো বাইট দিয়ে দিল। তাই জন্য ঘরে এনে নাকি খুব ভালোভাবে ওয়াশ করতে হয়, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এমনিও বলে পেস্টিসাইড থাকে, এই থাকে তা থাকে, পলিশ থাকে, ওগুলোকে ধো, এই করো তা করো। কোনো প্রমোট করছি না, আমরা করতাম, অ্যাম্বের একটা প্রোডাক্ট কিনেছিলাম, ওটাকে ভিজিয়ে রাখতাম। ও সব সম্ভব হয় না, ডেলি ইউজে ওগুলো একদমই সম্ভব হয় না যে ভিজিয়ে রেখে দাও আধ ঘন্টা 35 মিনিট, তারপরে সেই জিনিসটাকে আবার ফ্রেশ জলে ধো, সে আলু হোক বা যাই হোক, সেটা সম্ভব না। কিন্তু ভালোভাবে একবার রানিং ওয়াটারে ওয়াশ করবে খুব সুন্দরভাবে, আর তারপরে ওটা কনজিউম করবে। এইটা সৌমিকেও বলে দেবো, সৌমিকেও এডিট করবে এইগুলো, সৌমি জেনে যাবে, আর তোমরাও জেনে রাখো। আর অ্যাডভাইস করো যে বাইরের যে ফ্রুটসগুলো কেনা হচ্ছে সেগুলোকে খুব ভালোভাবে মানে ভিজিয়ে রাখা বা রানিং ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করে খাওয়া। আজকে একটা ড্র্যাগন ফ্রুট কাটছিলাম, যেটা অনলাইন এসছে, আর দেখছি ওটা সাদা ড্র্যাগন ফ্রুট না, পুরো বিটের কালারের এসছে। তো কেটে এখন খাবো। এই দেখো, যাই হোক, একটা আর কি, যে আর কি মানে তোমরা বুঝবে না, মানে একটা আপডেট কাইন্ড অফ। আর মানে কিভাবে বলবো, ফ্ল্যাট রিলেটেড একটা জিনিস, একটা মিস্টেক। তো বেসিক্যালি আমাদের TDS পেমেন্টস করতে হয় প্রত্যেকটা লোন ডিসবার্সমেন্টের পর 1% করে। আর সামহাও আমি জানতাম না যে লোন ডিসবার্সমেন্টের পরই 1% করে TDS ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে TDS ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ট্যাক্স পেমেন্ট করতে হয়। ধরো 10 লাখ টাকা ব্যাংক দিল বিল্ডারকে, আর আমি 10,000 টাকা, ওটার 1% 10,000 টাকা দেবো। তো এই করতে করতে জানতাম না। এবার অনেক দিন ধরেই লোন চলছে, প্রায় আমার 1 বছর হতে চললো ঘরের। কিন্তু এরকম হয়েছে যে আমার যে লাস্ট লোন ডিসবার্সমেন্ট হয়েছিল ওটা ফেব মাসে হয়েছিল, জানের এন্ডে। তো ফেবের ফার্স্ট উইক এরকম টাইপের ধরতে পারো। তো ফেব থেকে জুন অবধি আমার যেই 6 মাস আমি যে পেমেন্টসগুলো করিনি, ওইটা তো করতেই হলো TDS পেমেন্ট। তো অ্যারাউন্ড 76 লাখ টাকার 76,000 টাকা ওটা তো পে করলাম। ঠিক আছে, ওটা দিতে হতো। আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি যে ওটা একদম লাস্টে পেমেন্ট করতে হয়, সবকটা লোন ডিসবার্সমেন্ট হয়ে যাবে, তারপর যাই আমার লোন অ্যাসাইন্ড আছে ওটা। কিন্তু না, তখনই করতে হতো লোন দেওয়ার পরই বিল্ডারকে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি আগে বিল্ডাররাই পে করতো, আর অ্যানুয়ালি পে করতো, বছরে একবার। কিন্তু ওটা কবে মান্থলি কনভার্সন হয়ে গেছে সেটা জানতাম না। বায়ারকে দিতে হবে ওটা আমি জানতাম, বাট মাসে মাসে দিতে হবে এটা জানতাম না। তো যাই হোক, TDS পেমেন্টের সাথে সাথে 36,000 টাকার পেনাল্টি লেগে গেছে আমার উপর, লেট পেমেন্ট হিসাবে। যে ডিউ ছিল এটা লেট পেমেন্ট, তো 200 টাকা করে পার ডে। তো যেহেতু জানুয়ারি মাসে এন্ডে লাস্ট পেমেন্টটা হয়েছিল, তো ফেব, মার্চ, এপ্রিল, মে, জুন আর জুলাই, এই 6টা মাস আমাকে পুরো পেনাল্টি দিতে হলো 200 টাকা করে, 180 দিনে প্রায় 36,000 টাকা। তো আমার তো মাথায় হাত। আমি বাঁচিয়ে রাখি সেটা আলাদা কথা, আমার কাছে ছিল না ছিল, কোথা থেকে নেব, স্টকস, মিউচুয়াল ফান্ডস কী বার করবো, বা আছে সেভিংসে আছে, এসব পরের কথা। কিন্তু এই 36,000 টাকা দিয়ে আমি একটা ভালো ট্রিপ করে নিতে পারতাম। আর আমি অ্যাকচুয়ালি সেভও করছিলাম একটা ছোট্ট ট্রিপের জন্য এই বছর, প্লাস বাড়িও যাব। তো একবারে 36,000 টাকা শুনে আমি একটু প্রায় 1 সপ্তাহ মতো একটু শকে চলে গেছিলাম। যাই হোক, এখন একটু ট্রাইফেক্টা যে আমাদের বিল্ডার, তাকে বলেছি যে এরকম মেল করে পুরো জিনিসটা বললাম। হঠাৎ আনএক্সপেক্টেড প্ল্যান চলে এলাম আমরা ওয়েসিস বলে একটা ব্রিউয়ারি, বাট একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। এখানে ফ্যামিলিজরা এসছে, ফ্রেন্ডসরা এসছে, গ্রুপরা এসছে। তো আমরা সবাই, প্রশান্ত ভাইয়া সবাই মিলে এসছি। জায়গাটা তো খুব সুন্দর। বাট যাই হোক, তোমরা তো শুনলে আমার শখটা কিরাম। আমি হঠাৎ করে এতটা টাকা একসাথে চলে যাবে 76-36 বুঝতেই পারিনি। যাই হোক, এটাই জীবন, আর আমাদের মাছের মতো জলে ভাসতে থাকতে হবে।
চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের থেকে কিছু কমপ্লিমেন্টস সবই পাবো। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।